আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহানা ইসলাম, মোদাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য পাউরুটি আর ডিম দিয়ে অসম্ভব মজাদার একটি ভিন্ন রকমের নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। পাউরুটি আর ডিমের এই নাস্তাটি তৈরি করা কিন্তু একদমই সহজ। ঘরে থাকা অল্প কিছু উপকরণের মাধ্যমে মাত্র 10 মিনিটে ঝটপট আপনারা পাউরুটি আর ডিম দিয়ে এই অসম্ভব মজাদার নাস্তাটি তৈরি করে ফেলতে পারবেন। এই নাস্তাটি তৈরি করা যেমন সহজ, তেমনি খেতেও কিন্তু অসাধারণ। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন নাস্তাটি তৈরি করে নেওয়া যাক। তো প্রথমেই নাস্তা তৈরি করার জন্য এখানে আমি দুটো সেদ্ধ ডিম নিয়েছি। আপনারা চাইলে ডিমের পরিমাণ আরও বাড়িয়ে নিতে পারেন। এই ডিমগুলোকে আমি মাঝ বরাবর 4 টুকরো করে কেটে নিয়েছি। তা আপনারা চাইলে কিন্তু 2 টুকরো করেও তৈরি করতে পারেন, যার যার পছন্দ। এবার এই ডিমগুলোকে আমি একটি প্লেটের মধ্যে তুলে নেব। আপনারা চাইলে এখানে ডিমের পরিমাণ আরও বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এবার এই ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিব সামান্য পরিমাণ এখানে মরিচের গুঁড়া। এতে করে যখন আমরা পাকোড়াটা খাবো, ভেতর থেকেও কিন্তু খেতে খুব অসাধারণ হবে। এবার মরিচ আর লবণটাকে আমি একটু ডিমের সাথে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। তারপরে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। যতক্ষণ ডিমটা রেস্টে থাকবে ততক্ষণ অন্যদিকে চুলাতে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়ে গেলে এখানে হাফ চা চামচ পরিমাণ আমি গোটা জিরা দিয়ে দিচ্ছি। এই জিরাটা ফোড়নের জন্য দিয়েছি, এটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে। তো জিরাটা যাতে পুড়ে না যায়, এই কারণে চুলার আঁচটি মিডিয়াম টু লোতে রাখতে হবে। তারপর 1 মিনিটের মতো আমি জিরাটাকে হালকা একটু ভেজে নেব। তো জিরাটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো এবার এই পেঁয়াজ আর কাঁচামরিচকে আমি 2-1 মিনিটের মতো একটু ভেজে নেব, যতক্ষণ না হালকা একটা ব্রাউন কালার চলে আসছে। পেঁয়াজটা কিন্তু বেশি ভাজা যাবে না, হালকা করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন এরকম হালকা একটু কালার চলে আসবে, তখন এখানে আমি একটি ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি। তো ক্যাপসিকামটাকে আমি ছোট করে টুকরো করে নিয়েছি, যাতে করে খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায়। তো পেঁয়াজের সাথে ক্যাপসিকামটাকে আমি 2-1 মিনিটের মতো হালকা ভেজে নেব। তো দেখুন 2-1 মিনিট হালকা ভেজে নিয়েছি। এবার এখানে আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। তো প্রথমে আমি দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1/4 চা চামচ দিয়ে দিব এখানে লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা। এই ম্যাজিক মশলাটা দেওয়ার কারণে আমাদের অন্য কোনো মশলা অ্যাড করা লাগবে না, এতে করে কিন্তু পুরের স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। তো আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি, আর এখানে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। এবার এইখানে একটি সেদ্ধ করা বড় সাইজের আলু আমি ম্যাশ করে নিয়েছিলাম, এই আলুটাকে এই পুরের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। তো আলুটা দেওয়ার পরে 3-4 মিনিটের মতো এই পুরটাকে রান্না করে নিলেই হবে। তারপরে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো এবার অন্যদিকে আমি এরকম কিছু পাউরুটি নিয়ে নিয়েছি। তো আমি ছোট সাইজের পাউরুটিটা নিয়েছি, এই কারণে পরিমাণে বেশি লাগছে। আপনারা যদি বড় সাইজের পাউরুটি নেন, তাহলে আপনাদের 4টা-5টা পাউরুটি নিলেই হবে। তো আমি পাউরুটির যে সাইডের অংশগুলো থাকে ওইগুলোকে কেটে বাদ দিয়ে নিচ্ছি। তো একইভাবে কিন্তু আমি সবগুলো পাউরুটির এই সাইডের অংশগুলোকে কেটে বাদ দিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি সাইডের অংশগুলোকে কিভাবে কেটেছি। তো একইভাবে সবগুলো পাউরুটির সাইডের অংশগুলো কেটে নিয়েছি, এ তো দেখতেই পাচ্ছেন। তো এবার একটি বাটির মধ্যে আমি কিছুটা পরিমাণ পানি নিয়েছি। এখানে একটি পাউরুটি আমি এইভাবে হালকা একটু ভিজিয়ে তারপরে হাতের মধ্যে সাথে সাথে নিয়ে চেপে এর পানিটা বের করে নেব। অবশ্যই পানিটা কিন্তু চেপে বের করে নিতে হবে। তো একইভাবে আরেকটা পাউরুটি আমি পানির মধ্যে ডুবিয়ে তারপরে এর থেকে একটু চেপে পানি বের করে নিলাম। এবার ওই পাউরুটিটার মধ্যে যে আলুর পুরটা তৈরি করেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি।
মাঝ বরাবর আমি একটি ডিম দিয়ে দেব আর উপর থেকে আরেকটি পাউরুটি দিয়ে দিচ্ছে। যদি পাউরুটির সাইজটা বড় হয় তাহলে একটা পাউরুটি দ্বারাই আপনারা এটা করতে পারবেন। তো আমার পাউরুটির সাইজ ছোট বলে আমি 2টা পাউরুটি এখানে ইউজ করেছি। তো হাতের সাহায্যে এভাবে মোট করে আপনারা যে যার পছন্দ অনুযায়ী শেপের এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। তো আপনাদের সুবিধার্থে আরেকটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আমি 2টো পাউরুটিকে পানির মধ্যে ভিজিয়ে নিলাম, তারপরে হাতের সাহায্যে চেপে এটার পানিটা বের করে নেব। তারপরে পুর দিয়ে উপর থেকে ডিম দিয়ে হাতের সাহায্যে চেপে চেপে ভালো করে মুখটাকে আটকে দিতে হবে। তো একই পদ্ধতিতে আমি সবগুলো নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন সবগুলো নাস্তা আমি কিন্তু তৈরি করে নিয়েছি আর মুখগুলোকে খুব ভালো করে চেপে আটকে নিয়েছি। সবগুলো নাস্তাকে এবার আমি ভাজার জন্য চুলায় চলে যাব। তো চুলাতে প্রথমে আমি একটি প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হওয়ার পরে এক এক করে আপনারা এই নাস্তাটিকে দিয়ে দিবেন। তারপরে কাঁটা চামচের সাহায্যে অনবরত উল্টে পাল্টে এটা 2 পাশ থেকেই ভেজে নিতে হবে। চুলার আঁচটি মিডিয়াম টু লোতে রাখবেন যাতে করে সুন্দর একটা ব্রাউন কালার আসতে পারে। এই নাস্তাটি কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। চুলার আঁচটি হাইতে রাখলে কিন্তু এই নাস্তাটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই চুলার আঁচটি মিডিয়াম টু লোতে রেখে অনবরত সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখন আপনারা তেল ঝরিয়ে নামিয়ে নেবেন। তো একই পদ্ধতিতে আমি বাদবাকি নাস্তাগুলো ভেজে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই যদি আপনারা নাস্তাগুলো ক্রিস্পি করতে চান তাহলে একটু সময় নিয়েই ভাজতে হবে। তো আমি সবগুলো নাস্তাই ভেজে নিয়েছি। তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন আমার নাস্তাগুলো কতটা সুন্দর আর কতটা ক্রিস্পি হয়েছে। পাউরুটি আর ডিম দিয়ে যে এরকম একটা অসাধারণ নাস্তা তৈরি করা যায় সেটা কিন্তু ভাবাই যায় না। একবার আপনারা এই পদ্ধতিতে নাস্তাটি তৈরি করলে দেখবেন সাথে সাথেই শেষ হয়ে গেছে। এটা তৈরি করা যেমন সহজ তেমনি খেতেও কিন্তু অসাধারণ। এবার একটি আমি নাস্তা নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে নাস্তাটা কতটা পরিমাণ ক্রিস্পি হয়েছে। আপনারা কিন্তু আওয়াজটা শুনেই বুঝতে পারছেন যে নাস্তাটা কতটা পরিমাণ ক্রিস্পি হয়েছে। তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন। এবার আমি একটি নাস্তা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। তো ভিতরটাও কিন্তু মাশাআল্লাহ দেখুন একদম ডিমের পুরে ভরা, খেতে কিন্তু একদম অসাধারণ হয়েছিল। তাই আপনারাও কিন্তু ঝটপট বাড়িতে এই পদ্ধতিতে নাস্তাটি তৈরি করে ফেলুন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।